প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফ্রিদি ওকে নিয়ে আসলে আমি কোনো সময় কোনো কথা বলি নাই। অনেক সময় ওকে নিয়ে সমালোচনা করছে। আপনার যখন বন্যায় ত্রাণ বিতরণ করতে গেছে তখনও দেখলাম সে লাইফ জ্যাকেট পরে পানিতে নেমে গেছে। তো তখনকাও দেখলাম তাকে নিয়ে অনেক ধরনের ট্রোল করছে মানুষ। তো আমি আসলে তখনকাও তাকে নিয়ে কোনো কথা বলি নাই বা বলার ইচ্ছা হয় নাই। এই জন্যই ইচ্ছা হয় নাই কারণ আল্লাহ তাআলা তাকে দুইটা হাত দেয় নাই, সে প্রতিবন্ধী, ঠিক আছে? তো তার প্রতি আমার একটা আলাদা মায়া কাজ করতো। এই জন্য আমি আসলে তাকে নিয়ে কথা বলি নাই। কিন্তু আমরা অনেক সময় আফসোস করি না যে আল্লাহ এই ছেলেটারে কেয়ার লাগে, এত সুন্দর একটা ছেলে তাকে কেন বোবা বানাইলো বা কেন খোড়া বানাইলো, কেন ল্যাংড়া বানাইলো। ঠিক আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার যতটুক প্রাপ্য তাকে এতটুকুই দেয়। ঠিক আছে, এর চেয়ে বেশি আল্লাহ তাআলা দেয় না। কারণ আমরা না জানলেও সর্বশক্তিমান আল্লাহ তিনি কিন্তু জানে যে তার দ্বারা কি হইতে পারে, সে কি করতে পারে। আজকে তাকে নিয়ে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই। এই যে দেখেন তার যে অবস্থানটা, তার প্রতি মানুষের যে একটা সিম্পিতি ছিল, তার প্রতি যে মানুষের একটা ভালোবাসা ছিল, ঠিক আছে, যে সে একজন প্রতিবন্ধী, সে এইভাবে এত স্ট্রাগল কইরা এই একটা জায়গা তৈরি করছে। হ্যাঁ, মানুষের কিন্তু তার প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল। কিন্তু ইদানিং সে এই গত আপনার 4-5 মাস ধরে সে যে কাজগুলা করতেছে বা সে যে কার্যকলাপগুলা করতেছে, এইগুলা মানুষকে কিন্তু দিন দিন বিরক্তি করে তুলতেছে এবং মানুষের ভিতরে একটা ক্ষিপ্ততার জায়গা তৈরি হইতেছে। এই যেমন আপনারা যে ভিডিওটা দেখতেছেন, আপনারা চিন্তা করেন তো, ওর মতো ছেলে যদি এইগুলা করে, এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই সে প্রতিবন্ধী বললে কি তার ভিতরে কোনো আনন্দ উপভোগ এগুলা থাকবে না? হ্যাঁ, থাকবে। কিন্তু তাকে মানুষ ভালোবাসছে কেন? তার প্রতি মানুষের সিম্পিতি তৈরি হয়েছে কোন জায়গার থেকে? এই জিনিসটা বুঝতে হবে। সে যদি আজকে রাস্তায় ভিক্ষা করতো তাহলে ভিন্ন বিষয় ছিল। সে সোশ্যাল মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়াটা কাজে লাগাইছে। সে কিন্তু এইভাবে, সে যেহেতু প্রতিবন্ধী, ওই হিসাবে কিন্তু মানুষ তার প্রতি আলাদা একটা ভালোবাসা দেখাইছে, মানুষ তার প্রতি একটা আলাদা সিম্পিতি দেখাইছে। কিন্তু এখন যে কাজগুলো করতেছে এটা সম্পূর্ণ মানুষের ভিতর থেকে বদদোয়া ছাড়া আর কিছু আসতেছে। আমি আফ্রিদিকে বলতে চাই, ভাই তুমি তোমার জায়গাটা যেটুক নষ্ট করছো, এই জায়গা থেকে ফিরে আসার চেষ্টা করো, তোমার জায়গাটা টিকিয়ে রাখার চেষ্টা করো, তোমার প্রতি মানুষের যে ভালোবাসাটা আছে এই ভালোবাসাটা অর্জন করার চেষ্টা করো। এইভাবে আসলে এইগুলা কইরা তোমার ভিউয়ের জন্য তুমি এত নিচে নামবা, আমার অন্তত ভাবনা ছিল না। কারণ তুমি, তোমার প্রতি যে আলাদা একটা ভালোবাসা ছিল, আমি তো ফার্স্টে বললাম যে আমি আসলে তোমাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি, কারণ তোমার প্রতি আমার আলাদা একটা মায়া ছিল, বা তোমার চেহারা দিকে চাইলে বা তোমার অবস্থান দেখলে অবশ্যই কষ্ট লাগে। এই জন্য আমি তোমার প্রতি তোমাকে নিয়ে আমি কোনো সময় কোনো কথা বলি না। অনেক সময় অনেকে ট্রোল করার পরেও আমি তোমার বিষয় নিয়ে কোনো কথা বলি না। ঠিক আছে, সে প্রতিবন্ধী, তারপরেও তার ভিতরে কোনো কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু ইদানিং তুমি যেটা করতেছো এটা ওভার এক্সেস হয়ে যাচ্ছে, যেটা তোমার জন্য মনে হয় না ভালো হবে। ঠিক আছে, তোমার ভবিষ্যৎটা কিন্তু তুমি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ। ঠিক আছে, তোমার যে মানুষের তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল, আশা করবো তুমি এটা বুঝতে পারবা, এই জায়গা থেকে তুমি বেরিয়ে আসবা। আগে যেভাবে মানুষের ভালোবাসা করাইছিলা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তুমি সেই জায়গাটায় চলে যাও। আমরা তোমার জন্য দোয়া করি এবং তোমার জন্য সবসময় এতটুকু দোয়া থাকবে তুমি যেন ভালো থাকো, কারণ আল্লাহ তাআলা তোমাকে যেহেতু এইভাবে সৃষ্টি করছে। এবং আমি এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি জাস্ট, তোমার যদি এর চাইতে বেশি কিছু হইতো, তোমার যদি আল্লাহ তাআলা স্বয়ং সম্পন্ন করতো, তাইলে আমার মনে হয় তুমি এর চাইতে আরো খুব, এখন যে সিচুয়েশন আছে বর্তমানে, তুমি যে জায়গায় আসছো, তোমার টাকা পয়সা হওয়া, তোমার একটা পরিচিত হয়, তুমি এখন যেভাবে চলতেছো এর চাইতে হয়তো ভয়ঙ্কর ভাবে চলাফেরা করতে। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে বেশি কিছু দেয় নাই। ঠিক আছে, তো যাই হোক, তোমার প্রতি আমার এতটুকু ভালোবাসা থাকবে। তুমি আগে যা করছো, আগে যেভাবে মানুষের কাছে ভালোবাসা পাইছিলা, সিম্পিতি পাইছিলা, সেই জায়গাটা ধরে রেখে এখন পর্যন্ত এইভাবেই চলো। ওই জায়গাটা বর্তমান যা করতেছে ওই জায়গা থেকে ফিরে আসো। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।